सच्चिदानंद जय 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 শ্রী চৈতন্য ভাগবত অন্তখণ্ড প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর অদ্বৈত গৃহে আগমন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণের পর সেই রাত্রি কাটোয়ায় যাপন করলেন। তিনি মুকুন্দকে কীর্তন আরম্ভ করতে নির্দেশ দিলেন এবং নিজে উদ্দণ্ড নৃত্য শুরু করলেন। ভক্তবৃন্দ কীর্তন ও নৃত্য করতে লাগলেন। মহাপ্রভু ভাবাবেশে কেশব ভারতীকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে কেশব ভারতী কৃষ্ণ প্রেমের সাত্ত্বিক বিকার প্রদর্শন করলেন। পরদিন প্রভাত হতেই মহাপ্রভু গুরুদেবের নিকট বিদায় নিলেন, কিন্তু কেশব ভারতীও তাঁর সঙ্গে কৃষ্ণ কথা ও কীর্তন রসে অতিবাহিত করতে তাঁর সঙ্গে যেতে চাইলেন। মহাপ্রভু গুরুদেবকে সম্মুখে রেখে নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, গদাধর ও ব্রহ্মানন্দ সহ পশ্চিম দিকে বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি শ্রী চন্দ্রশেখর আচার্যকে নবদ্বীপে ফিরে গিয়ে ভক্তবৃন্দকে এই খবর দিতে বললেন। শ্রী চন্দ্রশেখর আচার্যের নিকট মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও বনে গমনের কথা শ্রবণ করে শ্রীবাসাদি ভক্তবৃন্দ দেহত্যাগ করতে চাইলেন। আকাশবাণী হল ৩-৪ দিন পরে মহাপ্রভু তাঁদের সঙ্গে পুনরায় মিলিত হবেন, তাই কেউ যেন দেহত্যাগ না করেন। কিছুদিন যাত্রার পর মহাপ্রভু রাঢ় দেশে পৌঁছালেন। তাকে দর্শন করে অগণিত মানুষ তার পেছনে পেছনে পথ চলতে লাগলেন। তাদেরকে তিনি কৃপা দৃষ্টি প্রদান করলেন, ফলে সকলেই হরিনাম কীর্তনে মত্ত হলেন। এইভাবে মহাপ্রভু রাঢ় দেশকে উদ্ধার করে চলেছেন। একদিন রাত্রে এক ব্রাহ্মণের গৃহে রাত্রিবাস করতে লাগলেন। মধ্যরাত্রে মহাপ্রভু ভক্তদের ছেড়ে নির্জন মাঠের মাঝে গিয়ে ক্রন্দন করতে লাগলেন। প্রভাতে উঠে ভক্তগণ মহাপ্রভুকে ক্রন্দনরত অবস্থায় মাঠের মাঝে দেখতে পেলেন। তারপর মহাপ্রভু বললেন তিনি নীলা চলে যাবেন। তাই তাঁর যাত্রার গতিপথ পশ্চিম দিকের পরিবর্তে পূর্ব দিকে হলো। এইভাবে পথ চলছেন, কিন্তু কোথাও কারো মুখে হরিনাম শুনতে পাচ্ছেন না। এই দুঃখে মহাপ্রভু শরীর ত্যাগ করতে চাইলেন। তখন একজন সুকৃতিবান বালক উচ্চস্বরে হরিনাম করতে লাগলেন। মহাপ্রভু কীর্তন শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। কি কারণে সেই বালক কীর্তন করছেন তার অনুসন্ধান করে জানতে পারলেন যে কিছু দূরে গঙ্গা প্রবাহিত হচ্ছে। মহাপ্রভু পতিত পাবনী গঙ্গার মহিমা কীর্তন করলেন এবং গঙ্গা স্নান করার জন্য দ্রুত বেগে চললেন। ভক্তগণ মহাপ্রভুর পিছনে পেছনে ছুটে চললেন। সন্ধ্যার সময় গঙ্গায় পৌঁছলেন। মহাপ্রভু স্নানান্তে নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন নবদ্বীপে গিয়ে ভক্তগণকে অদ্বৈত ভবনে শান্তিপুরে নিয়ে আসতে, এবং তারপর তিনি ফুলিয়ায় গিয়ে উঠলেন। নিত্যানন্দ প্রভু নবদ্বীপে গিয়ে দেখলেন 12 দিন যাবৎ শচীমাতা উপবাসে রয়েছেন। তিনি তাকে অনেক প্রবোধ দিলেন এবং রন্ধন করতে অনুরোধ করলেন, যা ভোজন করে শান্তিপুরে যাওয়ার জন্য সমস্ত ভক্তগণকে প্রস্তুত হতে বললেন। এদিকে মহাপ্রভু ফুলিয়ায় এসেছেন এই সংবাদ পেয়ে কোটি কোটি ভক্ত জনতা গঙ্গা পার হয়ে ফুলিয়ায় এসে পৌঁছালেন। পাষণ্ডীগণও তাদের অপরাধ খণ্ডনের জন্য সপরিবারে ফুলিয়ার অভিমুখে যাত্রা করলেন। মহাপ্রভু সকলকে দর্শন দান করে
কৃষ্ণ ভজন করার উপদেশ দিলেন। তারপর তিনি ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্য ঠাকুরের গৃহে আসলেন। অদ্বৈত আচার্য প্রভু ও তাঁর শিশুপুত্র অচ্যুতানন্দ মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন। অচ্যুতানন্দকে মহাপ্রভু কোলে তুলে নিয়ে বললেন, অচ্যুত, আচার্য আমার পিতা, সেই সম্বন্ধে তোমায় এবং আমার সম্বন্ধ হচ্ছে দুই ভ্রাতা। অচ্যুতানন্দ বললেন যে তুমি হচ্ছ সমস্ত জীবের সখা, তুমি সমস্ত জীবের হচ্ছে পিতা, এই তো হচ্ছে বেদের সিদ্ধান্ত। অচ্যুতানন্দ এইভাবে অদ্ভুত সিদ্ধান্ত কথা বলতে লাগলেন। এদিকে নিত্যানন্দ প্রভু শ্রীবাসাদি ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপ থেকে শান্তিপুরে এসে পৌঁছালেন। উদ্দণ্ড নৃত্য কীর্তন আরম্ভ হলো। মহাপ্রভু সকলকে প্রেম আলিঙ্গন প্রদান করলেন। তারপর বিষ্ণু সিংহাসনে বসে নিজের তত্ত্ব সমস্ত ভক্তদের সম্মুখে প্রকাশ করলেন। সমস্ত ভক্তদের দুঃখ মোচন করলেন। পরিশেষে বাহ্য প্রকাশ করে ভক্তগণকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নান করলেন এবং মহাপ্রসাদ সেবা করলেন।